হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? তো আজকে অনেক সকাল সকাল উঠে গেছি, স্নানও হয়ে গেছে, রেডি অলমোস্ট আমি হয়ে গেছি। তো সব থেকে বড় ব্যাপার হলো যে আজকে আমার কাছে একটা অনেক বড় খুশির দিন। খুশির দিন বলতে কেন বললাম যে আজকে আমার কাছে একটা অনেক বড় খুশির দিন, তার সব থেকে বড় কারণ হচ্ছে যে আমার যে বন্ধু, বন্ধু মানে ভাই আমার, আমার বেস্টি, সে আজকে তার গাড়ি ডেলিভারি নিচ্ছে। বড় ব্যাপার, তার গাড়ির ফার্স্ট গাড়ি নয় এটা। বড় ব্যাপার হচ্ছে যে তার ড্রিম কার সে আজকে ডেলিভারি নিচ্ছে। এটা অনেক দিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাও পূরণ করছে, নিজেই পূরণ করছে, নিজের দৌলতে পূরণ করছে। কারণ এর আগে হ্যাঁ বলো বলো বলো। না না, আমার কাছে নেওয়া আছে, ব্যাগে নেওয়া আছে। এর আগে নিয়েছে, তখন যাই হোক আলাদা ব্যাপার ছিল, বাট আজকে ও নিজের জায়গাতে একটা এসে নিজের জায়গায় পৌঁছে সেই স্বপ্নটা পূরণ করে। তার জন্য জানি না কে কতটা খুশি বা কার কতটা ভালো লাগছে বা কিছু, বাট আমি মন থেকে বলছি আমি প্রচণ্ড প্রচণ্ড খুশি যে ও নিজের স্বপ্নটাকে পূরণ করেছে, ও নিজের ড্রিমটাকে পূরণ করতে চলেছে। যার জন্য আমি এখন শিলিগুড়িতে আছি। আমি এখন শিলিগুড়িতে রওনা দেবো রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে যাব মালদা, সেখানে গিয়ে শোরুম থেকে গাড়িটা ডেলিভারি নেবে। তো আমাকে অনেকটাই বেশ লং ড্রাইভ করতে হবে, ওই জন্য বেশি কিছু না বলে আমি বেরিয়ে পড়ি। তো চল বন্ধু, তোকে অনেক অনেক কংগ্রেচুলেশন। যখন তুই আমার ভিডিওটা দেখবি তখন জানতে পারবি যে সত্যি বলছি আমি মন থেকে, আমার থেকে বেশি হয়তো কেউ খুশি না। ঠিক আছে, তো চলো আগে বেরিয়ে পড়ি, তারপরে ওকে রায়গঞ্জ থেকে রিসিভ করে তারপর আমরা মালদা বেরিয়ে যাবো। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, খুব হাঁপিয়ে গেছি। অ্যাকচুয়ালি ছোটো গাড়িটাকে বের করে গ্যারেজে এনে আবার অন্য গাড়ি বের করে এই লাগেজ ফাগেজ সব নিয়ে নিয়েছি। চলো এবার বেরোনো যাক, অনেকটা লেট হয়ে পড়েছে, কারণ আবার পৌঁছতে হবে তাড়াতাড়ি। তো চলো, রাস্তায় যেতে যেতে অবশ্যই ভিডিও যতটুকু পারবো করবো। ভালো থেকো সবাই, চলো আগে রওনা দিই। আগে বাইপাস দিয়ে আশিগড় মোড় হয়ে বেরোবো, কারণ মেন রোড দিয়ে বেরোলে পরে কি হবে, অনেক বেশি সময় লেগে যাবে জ্যামে। যদিও দেখো বাইপাসে এসেও আমি ট্রাফিকে দাঁড়িয়ে পড়েছি, বাট এখান থেকে গেলে মনে হয় একটু ইজি হবে, কারণ ঘোষপুকুর হয়ে বেরিয়ে যাবো, নাহলে প্রচুর লেট হয়ে যাবে আমার। বাইপাস দিয়ে আসলাম, রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। তো যাই হোক, রাস্তা বানানো হচ্ছে এখন, কিন্তু সমস্যা হচ্ছে যে একটাই রাস্তা ওপেন আছে, ওয়ান ওয়ে, সিঙ্গেল ওয়ে আছে, বাট কেউ কোনো দিক থেকে কোনো নেই যে কোন দিক থেকে মানুষগুলো আসবে বা কিছু। দেখো রাস্তার অবস্থা, দেখো বাপরে বাপ, দেখো রাস্তার অবস্থা। উপরে ঢুকে গেলাম, তো এখানে জাস্ট একটু দাঁড়িয়ে একটু চা খেয়ে তারপর আবার বেরিয়ে পড়বো। সকাল সকাল বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একটু রেস্টুরেন্টে ঢুকলাম, একটু হালকা কিছু খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়ি। একটুখানি ব্রেকফাস্ট করলাম, করে অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করে বেরোলাম, কারণ আমাকে অ্যাকচুয়ালি পৌঁছতে হবে রায়গঞ্জ, তারপর আবার যেতে হবে মালদা, তো অনেকটা লেট হয়ে যাবে, যার জন্য বেশি ওয়েট করলাম না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। চলো যাওয়া যাক আর কি। ডালখোলা মোটামুটি পৌঁছে গেছি, এখন বাজে প্রায় 12টা 40, আরও মোটামুটি আধা ঘন্টা ঘন্টাখানিক লাগবে আরও। মোটামুটি রায়গঞ্জ ঢুকে গেছি, এখন বাজে 1টা 15। তো এখন আমি আছি বারোদুয়ারিতে। তো এখান থেকে আর মোটামুটি 10 মিনিট লাগবে বুলুর বাড়িতে যাওয়ার জন্য। তো ওর বাড়িতে যাব, গিয়ে রান্না করেছে বাড়িতে, তো ওখানে লাঞ্চ করব। লাঞ্চ করে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ আমাদেরকে তাড়াতাড়ি করে মালদা যেতে হবে, কারণ অনেকটা ড্রাইভের ব্যাপার। কারণ আমরা তারপরে গাড়ি ডেলিভারি নেওয়ার পরে সেখান থেকে আবার যাব অলমোস্ট দীঘা, তো অনেকটাই দূর। যাচ্ছি তো অ্যাকচুয়ালি আমরা তারপরে যাবো পলাশের বিয়েতে, অনেকটাই দূর। সো দেরি না করে চলো তাড়াতাড়ি যাই, একবার বাড়িতে পৌঁছাই। বেচারা অনেকক্ষণ থেকে ফোন করে যাচ্ছে বারবার করে, পাগল হয়ে গেছে, ফোনের পর ফোন করছে, কোথায় রে কোথায় রে। আমি তো এখন মিথ্যা কথা বললাম যে আমি টুঙ্গিদি গিয়ে আছি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বাড়ির সামনে চলে এসেছি। ও আমার ফোন করেই যাচ্ছে, হ্যাঁ এত লেট হচ্ছে কেন, এত লেট হচ্ছে কেন। আসলে অনেক একটা এক্সাইটমেন্ট কাজ করছে না, একটা এক্সাইটেড একটা জিনিস নেই ওর, একটা ভেতরে আছে অন্যরকম আনন্দই আলাদা। তো চলো ওকে বলিনি আমি যে আমি চলে এসেছি বাড়ির সামনে, এবার চলো ওকে সারপ্রাইজ দিই। চলে এসেছি বাড়ির সামনে, কিন্তু গাড়িটা রাখবো কোথায়, তো জায়গা খালি নেই একদম। ও উপরে আছে, এই যেটা ওর বাড়ি, যাই দেখো উপরে যাই আগে, না ও নিচে নেই, ও চলো উপরে যাই। খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে ঝামনা। হ্যাঁ খাওয়া দাওয়া হলো, সেই বুলুর মা রান্না করেছে মাছ ভাজা, পালং শাক, একদম ফাটাফাটি খাওয়া দাওয়া। এই যে মাল রেডি, চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে আমরাও বেরোই। এখন খাওয়া দাওয়া করে রেডি আমরা, বুলুবাবু আসবে তারপর বেরোই। এই যে বাবার ওয়েট করছে,
পাপা কখন আসবে না বেটা, ওই পাপা সিঁড়িতে নামবে, ওই যে দাঁড়িয়ে রয়েছে এখানটায়, ওই পাপা সিঁড়িতে কখন নামবে। চলো আমরা রওনা দিই, গুরু রেডি, ও নামছে এখন, তারপরে বেরিয়ে পড়ি। অনেক লেগে গেলে, অলমোস্ট 2টো বাজে প্রায়, তাড়াতাড়ি রওনা দেওয়া যাক। এখন রেডি, রওনা দিই আমরা ঠাকুরের নাম করে, দুর্গা দুর্গা, আর যাওয়া যাক। চল ভাই চলো, করেছিস আরে পাগলাতে না কি খুশি রে, সরি। চললাম এখন মালদার পথে, তো অনেকটাই বেরিয়ে গেছি, ইটার অলমোস্ট পার করে ফেলেছি। বাবু ড্রাইভ করছেন এখন, উনি গাড়ি চালাচ্ছেন, আমি একটু রেস্ট করি, তারপর পরে চালানো যাবে। ব্যাস আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, মাহিন্দ্রা শোরুমে। ওকে সাইড দিয়ে দে, চিল্লাচ্ছ। চলো এখন ভেতরে যাওয়া যাক। গাড়ি ঢুকা দিবি নাকি বাইরে রাখবি? ভেতরে পার্কিং ঢুকা, ভেতরে ঢুকা পার্কিং। হ্যাঁ চলো শোরুমে যাওয়া যাক। বন্ধু ডার্লিংটাকে কোথায় রেডি করে এখন দেখি। চলে আসছি এখন শোরুমের ভেতরে, যাই আগে। ফোন কর, সেটা ফোন কর। স্বপ্ন দাঁড়িয়ে রয়েছে, এই যে কি শোনা হাসি আসছে কিরে না, টাকা টাকা হাসিটা দেখি একটুখানি। কি কেমন, কি স্বপ্ন তোর? স্বপ্ন ছিল এটা, স্বপ্ন পূরণ কেমন লাগলো? তোর স্বপ্ন পূরণ হওয়া মানে তো বিশাল খুশি। তোর অনেক দিনের ড্রিম, ডেলিভারি প্রসেস, ডেলিভারির জন্য রেডি। দেখি গাড়ি পরিষ্কার করা হচ্ছে এই ডেলিভারির জন্য। এখন গাড়ির ফিচার দেখছেন, ফিচার দেখতে ব্যস্ত। দেখি কী কী ফিচার দেখে, খুব খুশি। সব দেখে নে, সব এসি বেসি সব ইয়েগুলো দেখে নে। আরে না না, করুন না, করুন। আরে না না, মালিক হাতে হয়ে গেল। কেমন আছো? মারবো 3 দিন থেকে কি কোটেশনটা কি হয়নি এখনো? বুকিং দিচ্ছি কি দিব আগে, ওটাই টাকা হয়েছে না, ওইটা না দিচ্ছে। দুটো বললাম, বলছে অলরেডি দুটো দিয়েছি। দুটো বলছে কতবার দেবো, একটা বুকিং কাটিয়ে দিচ্ছি। আপনি কোটেশন নেবেন না বুকিং রিসিভ নেবেন? বুকিং রিসিভ হবে, দিবে না, দুটো অলরেডি বেরিয়ে গেছে। গাড়ি ডেলিভারি নেওয়া হয়ে গেল, এখন বেরোবো শোরুম থেকে আমরা। তো খুব ভালোভাবেই হলো। তো চলো বেরোই আগে। চলো গাড়ি স্টার্ট করে বের করুক। ওর স্বপ্ন পূরণ হয়েছে আজকে, অনেকটাই খুশিও, আমি অনেকটা খুশি। একদম পুরো সিট বেল্ট লাগিয়ে করে একদম রেডি হয়ে যাচ্ছে একবারে, ভদ্র ড্রাইভার। চলে সোজা চলে আয়, তারপর কাটা। হ্যাঁ এবার কাটিয়ে নে। ডেলিভারি নেওয়া হয়ে গেল, যার পেছনে আসছে ও, প্রচণ্ড খুশি। তার থেকেও বেশি খুশি আমি, ওর একটা স্বপ্ন আজকে পূরণ হয়েছে। এটার অনেক দিনের স্বপ্ন ছিল, থার কিনবে। যখন থেকে থার বেরিয়েছিল তখন থেকে ওর একটা খুব বড় স্বপ্ন ছিল, আমি থার কিনবো। আজকে সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছে। তো এখন যাচ্ছি আমি আমার শ্বশুর বাড়িতে, তো সেখানে গাড়িটা আমার পার্ক করে দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। চলো যাওয়া যাক, আগে গিয়ে লাগেজগুলো এই গাড়ি থেকে সবাই গাড়িতে ট্রান্সফার করে তারপর বেরিয়ে পড়বো আমরা এখন মালদা থেকে আবার রওনা দিয়ে দিলাম। তো এখন আর অনেকটা ড্রাইভ করতে হবে, তো জন্য ব্লগটা আজকের এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, খুশি থেকো, আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। আর এই যে আর বন্ধুরা সবাই কংগ্রাচুলেশন করে দিও, ওর অনেক দিনের একটা আশা পূরণ হয়েছে। ওর থেকে বেশি খুশি তো হয়তো আজকে আমি। চলো ভালো থেকো সবাই, আবার নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। বাই বাই সবাইকে, টাটা, গুড নাইট।